আসসালামু আলাইকুম। আজকে একটা মতামত পড়ছিলাম। সোহরাব হাসান লিখেছেন, বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল? এখন আপাতত তাই যে তারা 1 মাস সময় দিয়ে জুলাই মাসে তীব্র আন্দোলন করবে এবং সেই আন্দোলনের ব্যাপারে তারা আর ছাড় দেবে না। তাদের একটাই কথা যে তারা কোনো যুক্তিসঙ্গত কারণই খুঁজে পাচ্ছেন না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। সংস্কারের বিষয়টা বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু বিষয়ে একমত হলে সেটাই ফাইনাল, আর বাকিগুলো হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার তার মতন করে করবে। পার্লামেন্টের বিষয়গুলো নির্বাচিত দলগুলো উত্থাপন করবে। এখন এই কারণেই যখন নাকি কয়েকটা ঘটনা সাম্প্রতিক যে এই সব কারণে ব্যবধানটা বাড়লো, ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে, যেটা খুব সিম্পল ছিল যে আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নেবে এবং তিনি দায়িত্ব পালন করবেন বা ওই মেয়রের আসনে বলবেন। এইটাও বাধা দেওয়া হয়েছে তীব্রভাবে এবং আইনের শেষ ধাপ পর্যন্ত লড়াই করেছে মন্ত্রণালয় করা মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার লড়াই করেছে। তো এখানে একটা বিরাট ধাক্কা, 9-10 দিন অচল অবস্থা, এখনও পর্যন্ত অচল অবস্থা। সিটি কর্পোরেশনের সমস্ত কর্মচারীও এই আন্দোলনে নেমে এসেছে। গেল এটা। বিএনপি দাবি করেছে 3 উপদেষ্টার পদত্যাগ করতে হবে, রাজনীতি সংশ্লিষ্ট 2 জন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট 1 জন, খলিল রহমান, তারপরে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই দাবিও পূরণ হয়নি। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারেও কোনো আশ্বাস দেয়নি। বরং যেটা হয়েছে, টোকিওতে যে তিনি বলেছেন শুধু একটা দল নির্বাচন চাই ডিসেম্বরে, সবগুলো না। বিএনপি বলছে যে একটা না, 40-50টা বা 60টা দল নির্বাচন চায়। তো এখানেই হয়ে গেল একদম পরস্পর। এই অবস্থার মধ্য দিয়ে যে 2 তারিখের একটা সভা ডেকেছে, হয়তো জাপানে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে যেখানে বেগম খালেদা জিয়া বলেছেন যে গণতন্ত্রকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি, তাহলে কোন অবস্থার মধ্যে আছে দেশ? গণতন্ত্রবিহীন অবস্থার মধ্যে আছে এবং বাধাও দেওয়া হচ্ছে। বাধা মানে নির্বাচনের কথাটা উল্লেখ না করলেও নির্বাচনের তারিখ ঘোষণাটা হচ্ছে একটা পথে যাওয়া, সুনির্দিষ্ট তারিখ। সেখানে বলা হচ্ছে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। তো মনোভাবটা পরিষ্কার যে বিএনপির একদম হাইকমান্ডও এখন রীতিমতো বিরক্ত, নেতারা প্রতিদিন বক্তব্য রাখছেন। তো এই অবস্থা তিনি জাপানে থেকেই হয়তো অনুভব করেছেন বলে 2 তারিখে ডেকেছেন। ইতিমধ্যে যে এই রাজনৈতিক অঙ্গনে যেহেতু কোনো এখন নির্বাচিত সরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার, বিভিন্ন শক্তিশালী মহলগুলো নানাভাবে চাপ দিচ্ছে। এনসিপি একটা শক্তি, আরও অনেকগুলো শক্তি ইতিমধ্যে আবির্ভূত হয়েছে, যারা বলছে ডক্টর ইউনূস 5 বছর থাকুক, সংস্কার পুরোটা হবে, বিচার পুরোটা শেষ হবে। তো এইসব কারণে বিএনপির মধ্যেও মনে হচ্ছে যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখতে চায় কেউ কেউ, অথবা কোনো মহল, কোনো রাজনৈতিক শক্তি। এসব কারণে বিএনপির মধ্যে একদম আস্থার ঘাটতি হয়েছে চরমভাবে এবং এই কারণে তারা জোরালো হয়েছে এবং তারাও বলছে যে তারা এখন তারা এই দাবিতে আন্দোলন করবে। ইতিমধ্যে একটা শোডাউন হয়েছে, 10 থেকে 15 লাখ লোক নয়াপল্টনে হাজির ছিল। যদিও এই ওয়ার্কিং ডেতে না করে শুক্রবার বা শনিবার কেন করলো না, এটা আমিও বোধগম্য না। কেন সোহরাওয়ার্দী উদ্যান বাদ দিয়ে নয়াপল্টনটা বেছে নিল, কেন মানিক মিয়া এভিনিউ না, এটা আমার প্রশ্ন আছে। এগুলো হলো সমালোচনার জায়গা। কিন্তু যেই দাবিটা তারা করছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেই দাবিটা অযৌক্তিক কীভাবে বলা যাবে? বাম গণতান্ত্রিক জোট কি ক্ষমতায় আসবে? সিপিবি বা বাসদ তা তো আসবে না, তারা নিজেরাও জানে। কিন্তু তারা বলছে যে না, অন্তর্বর্তী সরকার ন্যূনতম কিছু কাজ করবে। এটা হলো একটা বিশেষ ব্যবস্থায় সরকারটা চলছে, এটা সাংবিধানিক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নর্মাল যে সরকার, সেই সরকারটা। ফলে সে জরুরি কিছু কাজ করে একটা নির্বাচিত সরকারের হাতে দেবে, যাতে সাংবিধানিক ধারাবাহিকতাটা থাকে। এখন বড় গ্যাপ থাকলে সেই গ্যাপের মধ্যে অনেক রকম আবর্জনা ঢুকবে, তারা নানা রকম ফন্দি ফিকির করতে চাইবে, ইউনূস সরকারের উপর চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা তুলবে। তো সেটা দেশ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থাকবে, যেখানে
ভারত মানে তাক করে আছে যে কোথায় একটা মানে ফাঁক পাবে সেখানে ঢোকার জন্য। তার সঙ্গে সঙ্গে আছে সেখানে আওয়ামী লীগও ওত পেতে বসে আছে। তো এই অবস্থায় একটা নিয়মতান্ত্রিক নিয়ম মাফিক সরকার যদি না আসে, তাহলে দেশ একটা আরেকটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই, এই কথাটা বিএনপি বারবার বলার চেষ্টা করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার সেই সংস্কার এনসিপি যেভাবে কথা বলছেন, মোটামুটি তার কণ্ঠেও সেই প্রতিধ্বনি হচ্ছে। কিন্তু কবে সংস্কার শেষ হবে, কবে বিচার শেষ হবে, তার কোনো ঠিক নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেদিনও বলেছেন যে তিনি খুবই বিরক্ত যে সংস্কার কাজই করছে না। তো বাস্তবিকই তাই, যে মোটা দাগে তো আপনি মেয়াদ 4 বছর করবেন, ক্ষমতার ভারসাম্য নামে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেবেন, এই জায়গাগুলো তো ছাড় দেবে না। যারা ক্ষমতায় থাকবে তারা পার্লামেন্টারি সিস্টেমে তারা চাইবে যে প্রধানমন্ত্রী যিনি সরকার প্রধান হবে এবং তার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। এখন আলাপ আলোচনা করে যতটুকু ভারসাম্য আনা যায়, সেই কারণে বিএনপির 31 দফা আছে, যেখানে রাষ্ট্রপতিকে আর ক্ষমতায়িত করা, দ্বিকক্ষের পার্লামেন্ট করা, এই কথাগুলো কিন্তু বলা আছে। তো বিএনপির ওই সংস্কারগুলোকে ধরেও যদি কিছু প্রস্তাব নিয়ে যদি একটা ঐক্যমত্য তৈরি করা যায়, তাহলে বিএনপির উপর চাপ থাকবে। আর পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর একটা প্রেশার গুরুত্ব থাকবেই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। তো সেইগুলোতে না যে একেবারে সংবিধান বদলায় দাও, আমূল পরিবর্তন করো, একেবারে রাষ্ট্রপতিকে উচ্ছেদ করে দাও, সেনাপ্রধানকে বাদ দাও, এই যে কার্যক্রমগুলো, এটা তো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে দেশকে। সেই কারণে বিএনপি খুবই অ্যাডামেন্ট যে না, তারা এই জুন মাস ঈদ আছে যে কোরবানির ঈদ, এরপরে জুলাই মাস থেকে তারা লাগাতার আন্দোলন করবে এবং সেই প্রস্তুতি নিয়েছে। এমন একটা প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরেই তিনি 2 তারিখে বসতে চাচ্ছেন। আমি মনে করি যে এটা খুবই শুভ সংবাদ। তার মানে আজকে 31 তারিখ, একদিন বাদেই বৈঠক। আমি মনে করি এটাও অত্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বাড়তে না দিয়ে যে রাশ টানার জন্য খুব দ্রুত চটজলদি একটা সিদ্ধান্ত, এটাও খুব ভালো একটা পদক্ষেপ আমি মনে করি। তো সব মিলে এক দফার আন্দোলনটা এটা কারোর জন্যই ভালো না। কিন্তু বিএনপি, আমি আগেই বলেছি যে তাদের তো পিঠ অনেকটা দেয়ালে ঠেকে গেছে, যে তারা এখন কি করবে। মানে এই ধরনের নানা রকম যে উপদ্রব, নানা রকমের মানে কথাবার্তা, এইটা ভেঙে দাও, ওইটা হটায় দাও, নানা রকম মব কালচার চলতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনের পর দিন সেনাবাহিনী পুলিশের মতন টহল দিচ্ছে। এটা সেনাবাহিনীর মর্যাদার জন্য আমাদের সর্বোচ্চ একটা প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ যেই সংস্থাটা, তাকে আমরা নির্বিচারে ব্যবহার করছি। তো এইগুলি তো দিনের পর দিন চলতে পারে না, ফলে সবাই কম বেশি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন টের পাচ্ছেন না, সেটাই একটা বিস্ময়। তো জানি না ওনাকে অ্যাডভাইজাররা বলেছেন কিনা বা মানে সেই যুক্তিগুলি এনেছেন কিনা। উনি হয়তো অনুভব করছেন যে কেউ হয়তো চাচ্ছেন যে অনির্বাচিতভাবে লম্বা সময় আমরা পার করি, আর নির্বাচিত হইলেই তো একটা দল চলে আসবে, তখন তো আমাদের খানা নেই, এইরকম একটা হয়তো চিন্তাভাবনা থাকতে পারে। তো যাই হোক, এখন দেখা যাক মানে একদিন বাদে পরশু যদি কোনো ইতিবাচক অ্যানাউন্সমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেন তাহলে ভালো, আর যদি না দেয় একটা দেশ যে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।